আমার মা বাপের যা অবস্থা, আমার ওই ভাইকে যেমন করে হোক সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার ভাইকে ফিরিয়ে দেখ। একটি হারানো আপডেট। এই ভিডিওর মধ্যে যে যুবক ভাইয়ের ছবিটি দেখছেন, তিনার পরিচয় হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর থানার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা এই আমির খান। তিনি সৌদি আরবে উমরা হজ করার পর তার আর নেই কোনো খোঁজ। আর এটা নিয়ে কিন্তু তার পরিবারের মা বাবা স্ত্রী সন্তান বোন এটা নিয়ে কিন্তু খুব চিন্তার মধ্যে রয়েছে। সে কি খাচ্ছে, সে কোথায় গেল না গেল। কিন্তু তাদের একটাই অভিযোগ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমার ভাই যেখানে থাকুক না কেন তাকে যাতে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য এই সুযোগটা করে দেয়। বাড়ি থেকে যে একটা সন্তান হারানোর যন্ত্রণা একজন বাবা আর মাই সে যন্ত্রণাটা বুঝতে পারে। একটা সন্তানের একটা বাবা হারানোর যন্ত্রণা একটা সন্তানই বুঝতে পারে। একটা স্ত্রীর স্বামী হারানোর যন্ত্রণা একটা স্ত্রী বুঝতে পারে। একটা বোনের ভাই হারানোর যন্ত্রণা একটা বোনই বুঝতে পারে। তো বিশেষ করে আমার এটাই বিনোদন, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অন্তত আপনারা এই ভিডিওটা একটা শেয়ার করে আপনাদের পরিচয়টা দিয়ে যাবেন। আর সকলেরই ভাই বোন কেউ কারো যদি হারায় তাদের যন্ত্রণাটা তারাই বুঝতে পারে। তো বিষয়টা খুব দুঃখজনক বিষয়, এখনই কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তো আমি রিকোয়েস্ট করব যাতে করে আমার এই যুবক ভাইকে খুব তাড়াতাড়ি যাতে ফিরে যায়, এটাই আমি শুভকামনা করব। আর বিশেষ করে এই ভিডিওটা আমার যে যেখান থেকে দেখান না কেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা এই ভাইটাকে আমার যুবক ভাইটাকে যদি আপনারা দেখতে পান, খোঁজ পান, তাহলে এই ডিসক্রিপশনে কিন্তু ওনাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা অবশ্যই যোগাযোগ করে ওই আমার যুবক ভাইকে কিন্তু তাদের পরিবারে ফিরে দেওয়ার সুযোগ করে দেবেন। কারণ বিশেষ করে যখন একটা সন্তানের বাবা হারিয়ে যায় তখন কিন্তু সেই সন্তানটা কিন্তু অনাথ হয়ে যায়, কারণ তার কোনো আর অস্তিত্ব আর থাকে না। আর এটাই কিন্তু দুঃখের বিষয় যে তার দুটো বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটির কি হবে। কারণ একটা মেয়ে হয়ে কখনো সেই সন্তানের কিন্তু সব ভোগ পূরণ করতে পারে না। সব ভোগ পূরণ করতে পারলে কিন্তু একজন বাবাই করতে পারে। কারণ শুধু পাশা থাকলে হবে না, সেটা করে দেখাতে হবে। আর একজন বাবা সেই সন্তানের জন্য সেটাই করে, কত পরিশ্রম করে কষ্ট করে সেই ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এক দেশ থেকে আর এক দেশে কিন্তু বাইরে গিয়েছিল, কিন্তু শেষমেশ সে আশাটা আর পূর্ণ হলো না। তাই আমি সর্বশেষে আমি এটাই বলবো, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই ভিডিওটি প্রচুর করে শেয়ার করবেন, যাতে করে আমার এই আমির খান ভাইকে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য সুযোগটা হয়ে যায়।